সতর্ক থাকবেন। ৩৯,০০০ নাম আসানসোল সাউথের ভোটার তালিকায় নেই। এর মধ্যে যারা ভারতীয়, আমরা মমতা ব্যানার্জি বলে এক বিহারি সব বিমারি, তার এমএলএ বলে মমতা ব্যানার্জি বাঙালি, অবাঙালি ভাগ করে হিন্দুদের। মমতা ব্যানার্জি জাতের নামে, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রর নামে সনাতনীদের ভাঙতে চায়। মমতা ব্যানার্জির ভাইপো তার দল বলে ভারতীয় জনতা পার্টি, বাঙালিদের পার্টি, গুজরাটিদের পার্টি। মমতা ব্যানার্জির লোকেরা বলে পাতাখোরের পার্টি বিজেপি, অর্থাৎ হিন্দি এবং বাংলার নামে সনাতনীদের ভাগ করতে চায়। তাই যাদের নাম 2002-এ এই বিধানসভা কেন্দ্রে ছিল না, তারা ভারতীয়, তাদের বাড়ি উড়িষ্যায় হতে পারে, ঝাড়খণ্ডে হতে পারে, ইউপিতে হতে পারে, বিহারে হতে পারে, তারা 8 নম্বর ফর্ম দিয়ে নামটা তুলবেন, এখানে শিফট করবেন। আর ডকুমেন্ট হিসেবে আপনার বা আপনার পিতা মাতার 2002-এর ওই বিহার বা ইউপির ভোটার লিস্টের নামটা নিয়ে আসবেন। আর না পারলে 1987 সালের আগে যদি ভারতে জন্মগ্রহণ করে থাকেন, স্কুলের সার্টিফিকেটে ডেট অফ বার্থ থাকে, তাহলে কোনো ডকুমেন্ট লাগবে না। আপনাদের প্রত্যেকটি ভারতীয়র নাম ভোটার তালিকায়, খসড়া তালিকায় আছে কিনা দেখে ব্যবস্থা নিতে হবে। এটা একদম গুরুত্বপূর্ণ কাজ। 6, 7, 8 খুব গুরুত্বপূর্ণ কাজ। সেমিফাইনালে যদি জিততে পারেন, ফাইনালে আরামসে জিতবেন। এটাও বিহারের মতো হবে, সুপড়া সাফ হয়ে যাবে তৃণমূল কংগ্রেসের, চোরেদের হাত থেকে বেঁচে যাবেন আপনারা। দ্বিতীয়ত, ভারতীয় জনতা পার্টি এই নির্বাচনে 4টি বিন্দুর উপরে দাঁড়িয়ে আপনাদের ভোট চাই। এক, বাংলার হিতগৌরব ফেরাতে হবে। মমতা ব্যানার্জি ধ্বংস করে দিয়েছেন। রতন টাটাকে তাড়ানো শুধু নয়, 6,888 শিল্প দাঁড়িয়েছে মমতা ব্যানার্জির সরকার। এই সরকার পশ্চিমবঙ্গকে সর্বক্ষেত্রে পিছিয়ে দিয়েছে। আয়ুষ্মান ভারত চালু করতে দেয়নি, বিশ্বকর্মা যোজনা চালু করতে দেয়নি, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা চালু করতে দেয়নি, প্রধানমন্ত্রী শস্য বীমা যোজনা চালু করতে দেয়নি, বেটি পড়াও বেটি বাঁচাও চালু করতে দেয়নি। অরুণোদয় কর্মসূচিতে নরেন্দ্র মোদী গোটা ভারতে বাড়িতে বাড়িতে সোলার আলো দিয়েছেন, ইলেকট্রিকের বিল যাতে গরিব আর নিম্নবিত্তকে দিতে না হয়। সব রাজ্যে সোলার লেগে গেছে, ইলেকট্রিকের বিল খতম হয়ে গেছে। মমতা ব্যানার্জি করতে দেয়নি অরুণোদয় কর্মসূচি। মমতা বন্দ্যোপাধ্যায় জল জীবন মিশনে 8,000 কোটি টাকা নিয়েছেন, আপনাদের নলে জল পৌঁছায়নি। এটা গ্রামে, এখানে অমৃত যোজনা কতগুলো ভোট পার করেছে বলুন? 2010 থেকে বলছে ক্ষমতায় আসার 1 বছরের মধ্যে আসানসোলে জল দেব, কুলটিতে জল দেব, রানীগঞ্জে জল দেব, জামুরিয়ায় জল দেব, বারাবণীতে জল দেব। কটা ভোট পার করেছে? 11 বিধানসভা, 14 লোকসভা, 16 বিধানসভা, 19 লোকসভা, 21 বিধানসভা, 24 লোকসভা, মাঝে কর্পোরেশনের 2বারের ভোট। আপনারা জল পেয়েছেন বাড়িতে, অমৃত যোজনায় জল পেয়েছেন, নলে জল কেউ পাননি। নরেন্দ্র মোদীজি গ্রামে বাড়ি দেওয়ার জন্য 1,25,000, শহরে বাড়ি করার জন্য 2,65,000 টাকা করে দিয়েছিলেন। 40 লক্ষ বাড়ির জন্য 30,000 কোটি টাকা দিয়েছিলেন। আপনারা বাড়ি পেয়েছেন? আপনারা বাড়ি পাননি। তাই এখানে প্রতিষ্ঠান ধ্বংস করার জন্য, বাংলার হিতগৌরব ফেরানোর জন্য, শিল্প শিক্ষা, বাংলার সংস্কৃতিকে ফেরানোর জন্য পরিবর্তন এবারে আনতে হবে।
পরিবর্তন আনতে হবে চাকরি চোরেদের বিরুদ্ধে। সীমাহীন চাকরি চুরি হয়েছে। লাস্ট এসএসসির পরীক্ষা হয়েছে 15 সালে, পিএসসির নোটিশ হয়েছে 17 সালে। 2,15,00,000 বেকার 11তে এসে টাটাকে তাড়িয়েছে, 16তে এসে চাকরি চুরি করেছে, 26-এ যদি আসে হিন্দু তাড়াবে। এ তো মুর্শিদাবাদে দেখেছেন আপনারা। এটা তো ট্রেলার দেখিয়েছে তৃণমূলের লোকেরা, বাংলাদেশি জামাতিরা, মমতার ভোট ব্যাংকের লোকেরা। তারা ধুলিয়ান শামশেরগঞ্জে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে খুন করে হিন্দু পলায়ন করেছে। আর এবারে যদি আসতে পারে, হিন্দুদের সব জায়গা থেকে পলায়ন হতে বাধ্য হবেন। তাই এই চোরেদের হাত থেকে নিষ্কৃতি চাই। কয়লা লুট, বালি লুট, পাথর লুট, মোরাম লুট, আয়রন লুট, গরু পাচার কি করেনি? শৌচালয়ের টাকা পর্যন্ত খেয়ে ফেলেছে চোর তৃণমূল। কয়েকদিন আগে বারাসাতে মর্গে থাকা মারা যাওয়া যুবকের চোখ উপড়ে বিক্রি করেছে। এত নিকৃষ্ট মানের চোর এইখানকার নেতাদের আমি চিনি। আমিও অনেকদিন তৃণমূল করেছি। সে তৃণমূলের অনেক তফাৎ আছে। আমি দেখেছি এখানকার যারা নেতা, তাদের আজকে অবস্থা কি। নরেন চক্রবর্তী প্রতিদিন কত কোটি টাকা তোলেন। হরেরাম সিং তার বেটা কত কোটি টাকা তোলেন। এখানে যারা ওদের নেতা আছে, মলয় ঘটক থেকে শুরু করে ওই বারাবানি রশিদ সিং পর্যন্ত, কিভাবে যাদের সাইকেলে গ্যাটিস লাগানো ছিল, এখন নিজের একটা গাড়ি স্করপিওতে হয় না, ফরচুনা লাগে, বিএমডাব্লিউ আছে, বউর জন্য আরেকটা, মেয়ের জন্য আরেকটা, ছেলের জন্য আরেকটা, আর নাতি নাতনিকে স্কুলে দেওয়ার জন্য গাড়ি আছে। এদের এই পরিবর্তনটা হয়েছে, আপনাদের কোনো পরিবর্তন হয়নি। আর অন্যদিকে এই মলয় পাঁচা থেকে শুরু করে, ইতিহাস থেকে শুরু করে, যুধিষ্ঠির ঘোষ থেকে শুরু করে, গোটা পশ্চিম বর্ধমানে 159 জনের তালিকা আমরা করেছি। 159টা মাফিয়া, যারা বালি চুরি করছে, যারা কয়লা চুরি করছে। কিছুদিন আগে ইডির রেড হয়েছে, আপনারা জানেন, রাঁচির একটি কেসে। প্রত্যেকটা ইসিএল এর গাড়ি, সেখান থেকে 10-12 হাজার টাকা করে সিন্ডিকেটের তোলা, পুলিশ আর তৃণমূলের চোরেরা মিলে। আজকে আপনি বলুন, 5 বছর 6 বছর আগে বালির রেট কত ছিল? 2,000 টাকা।